নমস্কার, আমি তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকের আমার রেসিপি মার্বেল কেক। বাড়িতেই চটজলদি মার্বেল কেক খুব সহজ উপায়ে বানিয়ে নেওয়া যায়। বাচ্চাদের স্কুলের টিফিন হোক বা সন্ধ্যের চায়ের আড্ডায় কেক হলে কিন্তু ভালোই হয়। সেই কেক যদি হয় ঘরের বানানো, তাহলে তো আর কোনো কথাই নেই। চলুন দেখা যাক মার্বেল কেক বানাতে আমার কি কি লাগছে। কোকো পাউডার, বেকিং পাউডার, ময়দা, চিনি, দুধ, বাটার পেপার, কেক টিন আর বেকিং সোডা। রেসিপিটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের আমন্ত্রণ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। দেখুন, একটা বাটি নিয়ে নিয়েছি আর 1.5 কাপ ময়দা চেলে নিতে হবে। চিনির গুঁড়োটাও একসাথে দিয়ে ভালো করে চেলে নেব। দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, আর দেব 1 চিমটে লবণ। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সমস্ত শুকনো উপকরণ ভালো করে চেলে নিয়ে স্প্যাচুলার সাহায্যে সব উপকরণ মিশিয়ে নেব। মিশিয়ে একটা সাইডে রেখে দেব। যেই পাত্রে কেক বানাবো সেই পাত্রটা অয়েল দিয়ে আর বাটার পেপার দিয়ে রেডি করে নেব। আমি অত্যন্ত সহজ উপায়ে আপনাদের এই মার্বেল কেক বানানো শেখাচ্ছি। আপনারা যারা নতুন তারাও অনায়াসে এই মার্বেল কেক বাড়িতেই বানিয়ে নিতে পারেন। এবার শুকনো উপকরণে 1 কাপ দুধ মিশিয়ে ব্যাটারটা রেডি করে নেব। দিয়ে দেব 1 কাপ রিফাইন তেল। আপনারা রিফাইন তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে বাটারটা একটু মেল্ট করে নিতে হবে। দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে 1 চামচ ভিনিগার দিয়ে দেব। ভিনিগারের মধ্যে বেকিং সোডা দিয়ে অ্যাক্টিভ করে নেব। এবার ভালো করে সমস্ত উপকরণ আরও একবার মিশিয়ে নিলে মার্বেল কেকের ব্যাটার রেডি হয়ে যাবে। খানিকটা ভ্যানিলা অর্থাৎ হোয়াইট ব্যাটার আমি আলাদা করে রাখব। অবশিষ্ট ব্যাটারে 3 চামচ কোকো পাউডার মিশিয়ে চকলেট ব্যাটার রেডি করে নেব। প্রত্যেকটা বাচ্চারাই চকলেট কেক ভীষণ পরিমাণে পছন্দ করে, তাই আপনারাও এইভাবে বাচ্চাদের রাস্তার কেক না খাইয়ে বাড়িতেই চকলেট কেক বা মার্বেল কেক বানিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, চকলেট ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। আমি একটা পাইপিং ব্যাগে সমস্ত চকলেট ব্যাটার ভরে রেডি করে নেব। আগে থেকেই আমি কেক টিন বাটার পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম।
কেক টিনটার মধ্যে প্রথম দেব ভ্যানিলা ব্যাটার। আমি একের পর এক এইভাবে ব্যাটার দেব। প্রথমে দেব ভ্যানিলা ব্যাটার, তারপর কোকো ব্যাটার, এইভাবে করে পরপর সাজিয়ে যাব। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার হলেও বানাবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আজকের এই কেক তৈরির ক্ষেত্রেও আমার মেয়ে আমাকে সাহায্য করেছে। পরপর আমি একবার ভ্যানিলা ব্যাটার দিচ্ছি, আমার মেয়ে একবার কোকো ব্যাটার দিচ্ছে। এইভাবে দুজনে মিলে সাজিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয় অসাধারণ। একটা টুথপিকের সাহায্যে আমি এরকম সুন্দর ডিজাইন দিয়ে নিলাম। যেই পাত্রে আমি কেক বানাবো সেই পাত্রটা আগে থেকেই গ্যাস ওভেনে বসিয়ে গরম করে রেখেছি। কেকটা বসিয়ে অন্তত 45 থেকে 50 মিনিট হতে সময় দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। আমি 50 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়ে গেছে। আমি একটা চাকু দিয়ে চেক করে নেব। কেকটা সম্পূর্ণ ঠান্ডা করে আপনারা ডিমোল্ড করবেন। তাড়াহুড়ো করলে কেক কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, আমি ডিমোল্ড করে নিচ্ছি। কেকটা কিন্তু আজকে আমার মেয়েই কাটছে। বাড়িতে যখনই কোনো কেক আনে আমার মেয়েই কাটে, কারণ ওর কাটতে কেক ভালো লাগে। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।